আমাদের সমাজে আমরা অনেক সময় শুনতে পাই, ইসলামে কি আবার রাজনীতি আছে? ইসলামে কি রাজনীতি আছে? অনেকে প্রশ্ন করে, আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম শুরুতে, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য আজ দিনকে কি করলাম? পরিপূর্ণ করলাম, পরিপূর্ণ করলাম। তাহলে আমার আপনার জীবন ব্যবস্থার মধ্যে, আমার বিবাহের মধ্যে ইসলাম আছে, নামাজের মধ্যে ইসলাম আছে, কোরআনে ইসলাম আছে, সমাজে ইসলাম আছে, দোকান উদ্বোধনের সময় ইসলাম আছে, সংসদে আইন পাশ করার সময়, সংসদের অধিবেশন শুরু করার সময় ইসলাম আছে, সব জায়গায় ইসলাম আছে। আমার রাজনৈতিক জীবনে ইসলাম থাকবে না? এটা কি আল্লাহ তাআলার কোরআনের, আল্লাহ তাআলার আমার জীবন ব্যবস্থার মধ্যে এটাকে ইসলামের রাজনীতি করার এটাই কথা কি দোহাই নাই? না, এটার বাহিরে এটা বাদ রেখেছেন আল্লাহ? এটা বাদ রেখেছেন? না, এটা বাদ রাখেন নাই। আল্লাহ তাআলা আমার আপনার গোটা জীবনে যা কিছু প্রয়োজন, রাজনৈতিক জীবন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিপূর্ণ করে দিয়েছেন। আর যারা বলবে যে ইসলামে কোনো রাজনীতি নাই বা ইসলাম রাজনীতি সাপোর্ট করে না, ইসলামে কোনো রাজনীতি নাই, তারা টাটকা মুনাফিক। ঠিক কিনা? আরে আমি তো মুনাফিক বলছি। আল্লাহ বলছেন সূরা মাইদার মধ্যে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ প্রথম বললেন কাফের, দ্বিতীয় বললেন ফাসিক, তৃতীয় বললেন জালেম। যারা আল্লাহর জীবন ব্যবস্থা হিসাবে রাজনীতিকে, কোরআনের রাজনীতিকে, আল্লাহ তাআলা যেটাকে ইসলামের পূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, মানুষের ব্যক্তি জীবন থেকে পারিবারিক রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে ইসলামের আদর্শ অনুসরণ করে কোরআনের রাজনীতি করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আর এই ফরজ বিধানকে যারা মানবে না তারাই কুখ্যাত কাফের। ঠিক কিনা? ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন সব থাকবে কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। আরে ভাই, ইসলামী শাসন ব্যবস্থা যদি আপনি কায়েম না করতে পারেন, দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হয়, তাহলে আল্লাহ তাআলার অসংখ্য আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ তাআলার অসংখ্য আয়াতের বিধান এই জমিনে কায়েম হবে না। যদি কায়েম না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? ইসলাম রক্ষার পাহারাদার বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাহারাদার বানিয়েছেন। পাহারাদারির দায়িত্ব পালন করে যদি আমরা অবহেলা করি, যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম না করতে পারি, আল্লাহর বিধান কায়েম না করতে পারি এই জমিনের মধ্যে, আল্লাহর কাঠগড়ায় আমাকে অবশ্যই দাঁড়াতে হবে। ঠিক কিনা? তো আমরা যে কথাটা আজকের জুমার আলোচনা থেকে বলতে চাই সেটা হলো, ইসলামের রাজনীতি আছে না নাই? যদি কেউ অস্বীকার করে, আরে আওয়াজ করে বলেন না, যদি কেউ অস্বীকার করে কাফের, যদি কেউ অস্বীকার করে ফাসিক, যদি কেউ অস্বীকার করে জালেম, যদি কেউ অস্বীকার করে মুনাফিক, যদি কেউ অস্বীকার করে মুনাফিক। কথাটি বলেছে কে? আমি বলেছি? আপনারা হুজুর বলেছে? আল্লাহ বলছে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত করি না তাবলা জমা যারা সুন্নত করেন।